সকাল সকালই উঠেছি, একটু মায়ের ঘর দোয়ার ঝাড়পোছ করে দেবো বলে। মা তো পারে না, মাও জটিল রোগে আক্রান্ত, আমিও জটিল রোগে আক্রান্ত, কে কাকে দেখবে। তো তার মধ্যে থেকে মায়ের কাছেই আমি বারবার আসি, এখানেই বেশি থাকতে হয় মা বাবাকে দেখাশোনার জন্য। তো আজ সকালে উঠেই আমি একটু রুটি তরকারি টিফিন করে নিয়ে তারপরে মাকে হাতের কাছে সব জোগাড় করে দিলাম। মাকে বললাম আজকে তুমি একটু রান্নাটা করো। মাকে পোস্ত বেটে দিলাম, ঝিঙে আলু কেটে দিলাম, ঝিঙে আলু পোস্ত হবে, চাল কুমড়ো কেটে দিলাম, মুসুরি ডাল দিয়ে চাল কুমড়ো হবে। ডালটা আমি বসিয়ে দিয়েছি গ্যাসে, আর একদিকে ইন্ডাকশানে ভাতটাও বসিয়ে দিয়েছি। মাঝখানে আমি ভাতের ফ্যানটা ঝরিয়ে দিলাম, মা আস্তে আস্তে রান্না করলো। সেদিকে প্রচুর বৃষ্টি, এদিকে লোডশেডিং হয়ে গেছে। তো আমার মোটামুটি ঘর দোয়ার ঝাড়পোছ করা হয়ে গেল। এই যে আবার কারেন্ট চলে এসছে। তো আমি এখন স্নান পুজো করে বাবা মাকে এখন খেতে দেবো। এই যে বসে আছে, আবার কারেন্ট চলে গেল। তো এই যে ঝিঙে পোস্ত, পাঁচমিশালির সবজি, আমরা চাটনি, চাল কুমড়ো ডাল, ভাত, আর যে কালকের একটু মিষ্টি আর পায়েস ছিল। এই যে আবার আকাশ মানে অন্ধকার হয়ে আছে, আবার লোডশেডিং হয়ে গেছে, মানে প্রচুর বৃষ্টি আসবে। তো বাবা আমাকে খেতে দিই, আমিও খেয়ে নিই। বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।